আজকের এই ভিডিওটা আমার অ্যালকবে কাটানোর দ্বিতীয় অংশ। এতে আমি অ্যালকবের কিছু মুহূর্ত দিয়েছি, যাতে বর্তমান আর অতীতের কিছু স্মৃতি যেগুলো আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা জানেন একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও কনস্ট্রাকশনের অনেক কাজ বাকি আছে, গঙ্গার ধারে তো বিশেষ করে, আর যেন এখনও বাকি। মানুষের বাসস্থান আর বাসস্থানের আশেপাশে যদি তার নিজের মতন করে সুন্দর কিছু পরিবেশ তৈরি করতে পারে সে, তাহলে আমার মনে হয় তার থেকে বেশি আর সুখের জিনিস কিছু হয় না। সময়ের সাথে সাথে আমাদের চাহিদাও বেড়ে যায়, আর সেই চাহিদার কথা খেয়াল করেই অ্যালকব হয়তো এই গঙ্গাবক্ষে একটা সুন্দর সোসাইটি তৈরি করেছে। অ্যালকবের ভাইবটা এতই পজিটিভ যে এখানে ঢুকলেই মনে হয় যার কোনো টেনশনই নেই লাইফে। সমস্ত মানুষই এখানে যেন নিশ্চিন্তে বসবাস করছে। বন্ধুরা, যদিও এটা আমার নিজস্ব মতামত, আমার এখানে আসলেই সত্যি ভীষণই ভালো লাগে। এই মনোরম দৃশ্যতে আমি যেন নিজেকে হারিয়ে ফেলি। চলুন বন্ধুরা, আবার আমি একবার আপনাদের অ্যালকবে ভ্রমণ করাচ্ছি। আমি রূপালী জিন্দেগিতে আবার আপনাদের এই অ্যালকবে নিয়ে আসলাম। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমার গত ভিডিওতেই দেখেছেন যে আমরা বিট্টুতের বাড়িতে 15ই আগস্টে এসেছি। তার কিছু মুহূর্তগুলো হয়তো আমি ছেড়ে দিয়েছিলাম, সেইগুলো আজ আমি সম্পূর্ণ তুলে ধরছি। আমি এখানে আমার অতীত আর বর্তমান দুটোকেই তুলে ধরছি। আমি যখন প্রথম অ্যালকবে এসেছিলাম একটা আলাদা অনুভূতি নিয়েই এসেছিলাম। তখন অ্যালকবটা তৈরি হচ্ছিল। আমি আর বাবান রয়েছি আমাদের, আর ওর বাবা ফোন করে যাচ্ছে ওখানে। আমাদের সেই কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই দেখবেন। একটা মিডল ক্লাস ফ্যামিলির হাউসওয়াইফের যেরকম স্বপ্ন থাকে, আমারও সেরকমই স্বপ্ন। আমার যে ক্লোজ, আমার সন্তান বা আশেপাশের লোকজন যেন ভালো থাকে, তাদের নিজস্ব কিছু হয়। তো আমার ছেলে বাবান যখন এখানে ফ্ল্যাট কিনলো, আমি তো সত্যি ভীষণ খুশি হয়েছিলাম। সেই আনন্দের মুহূর্তগুলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি। অ্যালকবের চাবি যখন হ্যান্ড ওভার করলো, অ্যালকবে যে সম্মানটা আমরা পেলাম, হসপিটালিটিটা, সেটা সত্যিই আমার মনে দাগ কেটে গিয়েছিল। এখানে যদি আমার দেওয়ান ফ্ল্যাট না কিনতো বা এখানে এসে আমরা যদি না দেখতাম, তাহলে হয়তো আমাদের চোখে বিশ্বাসই হতো না এত সুন্দর একটা পরিবেশ এখানে আছে। আর প্রথম যখন এখানে গঙ্গা আরতি দেখলাম, আমি তো বাক শূন্য হয়ে গেলাম। এত সুন্দর একটা পরিবেশ আমি ভাবতে পারিনি, জীবনে কল্পনাই করতে পারিনি। বন্ধুরা, এটা আমার একান্ত মতামত যে এইরকম সোসাইটি হয়তো আমি আজ অবধি দেখিনি, সেই জন্যই এই ফিলিংসটা আমার মধ্যে জন্মেছে। এদের হসপিটালিটি, এদের ব্যবহার আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। বাবান প্রথম যখন নিজের ফ্ল্যাটে নিয়ে গেল, একটা নস্টালজিক ব্যাপারটা তো চলেই আসলো। যাকে গড়ে পিটে এত বড় করলাম, তার একটা নিজস্ব জিনিস হলো, তার নিজের বলতে একটা বাসস্থান তৈরি হলো। বাবান যখন নিজের লাইফের ফার্স্ট ডিসিশন এই ফ্ল্যাটটা কিনলো, আমরা সবাই ওকে সাপোর্ট করেছি। কারণ ও একটা নিজেরই একটা কিছু করতে চাইছিল, একটা ইনভেস্ট করতে চাইছিল। তো এই ফ্ল্যাটের পিছনে ইনভেস্ট করাটা ওর কাছে আমার মনে হলো বুদ্ধিমানেরই কাজ। বাবানের প্রত্যেকটা ডিসিশনই আমরা ওকে সাপোর্ট করি। বাবান চেয়েছে তার একটা কিছু নিজস্ব হোক, নিজের বাসস্থান হোক, তো সেটাও করতে পেরেছে। এটাতে আমরা ভীষণই গর্বিত বোধ করি। আর দেখুন, এই পোডিয়ামটা 3rd ফ্লোরে আছে, আর বাবানের ফ্ল্যাটটা হচ্ছে 7th ফ্লোরে। এখান থেকে পোডিয়ামের দৃশ্য অপূর্ব দেখা যায়। ছোট ছোট শিশুদের মাস্তি আর খেলাধুলা আমাকে তো আবার নস্টালজিক বানিয়ে দেবে মনে হচ্ছে। আবার সেই বাবানের ছেলেবেলায় আমি ফিরে যাব। এইখানে একটা দিক তো এই পোডিয়াম দেখা যায়, আর একটা দিক থেকে বন্ধুরা আমরা বাইরের সিন দেখতে পারি, কিছুটা হলেও দেখতে পারি। বন্ধুরা, এটা তো গেল প্রথম ফ্ল্যাট কেনার অভিজ্ঞতা। চলুন আবার বাস্তবে ফিরে আসি। আমরা বিট্টুদের ফ্ল্যাটে এসেছি আর এই বাইরের পরিবেশটাকে উপভোগ করছি। রাত্রির বেলা এখানে একটা শান্তি যেন বিরাজ করছে। চারদিকে নিস্তব্ধ বাড়ি যেন দাঁড়িয়ে আমাদেরকেই দেখছে। আর এখনও অনেক জায়গায় লোক আসেনি, এখনও অনেক ফ্ল্যাট তৈরিও হচ্ছে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। এটা পোডিয়ামের মাঠ, এখানে বাচ্চারা নিজেদের মতন করে খেলে। এখন এখানে যেন মনে হচ্ছে একটা শান্তি বিরাজ করছে, মনোরম শান্তি। কিন্তু সকালে পুরোপুরি এর অপোজিট হবে। যখন আমরা এখানে এসেছিলাম তখন ফ্ল্যাট আর গ্যারেজ এই দুটোই আমরা কিনেছিলাম। আর এখন তো এই জিনিসটা যে দামে আমরা কিনেছিলাম তার থেকে বেশিই হয়ে গেছে। এখনও অনেক ফ্ল্যাট বাকি আছে,
তৈরিও হচ্ছে আর বিক্রিও হচ্ছে। তো এখনো অনেক ফ্ল্যাটে কাজ বাকি আছে, অনেক ফ্ল্যাটের লোকও আসেনি, সেই জন্য চারদিকে অন্ধকার আর শান্তি বিরাজ করছে। আর যখন 22 তলার জানলা দিয়ে পুরো কলকাতাটাকে দেখলাম, পুরো মনে হচ্ছে আকাশের তারা মাটিতে নেমে এসেছে। এটা টাওয়ার 14, এরকম অনেক টাওয়ার তৈরি হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, চলুন দেখি আরও অনেক টাওয়ার তৈরি হয়েছে আর তৈরি হচ্ছে। সামনের দিকে কাজ এখনও প্রচুর বাকি আছে। এইখানটা তো মোটামুটি তৈরি হয়ে গেছে, কিন্তু গঙ্গার পাড়েতে এইগুলো তৈরি হচ্ছে। এখনও কাজ অনেক বাকি, চারদিকে প্রজেক্টটা বিশাল বড়। ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে, তারপরে এই দিকটাও রোডটাকেও ঠিক করবে, তারপর ক্লাবও তৈরি হচ্ছে, সুইমিং পুলও হবে একটা শুনছি, অনেক কিছুই তৈরি হবে। প্রজেক্ট বিশাল। শপিং মল তো রয়েছেই, হসপিটাল রয়েছে, তারপরে আপনার স্কুলও তৈরি হবে শিশুদের। মোটামুটি এখানে যারা থাকবে বাইরের জগতের সাথে অতটা লেনদেন কারোরই সেরকম থাকবে না, কারণ একটা পুরো সোসাইটি আর একটা শহর এখানে তৈরি হয়ে যাচ্ছে। হসপিটাল, শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছুই থাকবে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। আকাশ দেখেই মনে হচ্ছে যে পুজো এসে গেল। দারুণ একটা সুন্দর ভাইব তৈরি হয়ে গেছে এখানে। পুজোর আগের প্রস্তুতি তো প্রকৃতি থেকে আমরা পেয়েই যাই। দেখুন নীল আকাশ, তার মধ্যে সাদা মেঘের কুঞ্জ কিভাবে ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দর গঙ্গার পাড়টা লাগছে। এইগুলোতে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই জন্য আওয়াজও হচ্ছে। এই পোডিয়ামে রাত্রিরে নিঃশব্দতা বিরাজ করছিল, আর এখন দেখুন কত কোলাহল, হইচইতেই ভর্তি। আর ফাউন্টেন শুরু হয়ে গেছে, তাতে পোডিয়ামের সৌন্দর্য আরও বেড়ে গেছে। আমি আগের ভিডিওতেই বলেছি যে এই পোডিয়ামের ভেতর দিয়েই আমরা আমাদের ফ্ল্যাটেও যেতে পারি। এইদিকে আমার দেওরের ফ্ল্যাটটা আছে, আর এই সাইডেতেই হচ্ছে আমাদের ফ্ল্যাট। কাল রাত্রিরে ঠিক এইখানেরই আশেপাশে বসে আমরা আড্ডা মারছিলাম, আর আজকে সকালবেলা এখানের পরিবেশটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর সত্যি সুন্দরও লাগছে। আমি আগেই বলেছিলাম না বন্ধুরা, এখানকার পরিবেশ দিনের বেলা আর রাত্রির বেলা পুরো আলাদাই। দিনের বেলা যে ভাইবটা থাকে পজিটিভিটি, আর রাত্রিবেলা একটা শান্ত নিঃশব্দ ভাইব, সব মিলিয়ে দারুণ। আর ছোট বাচ্চাদের জন্য তো এগুলো পারফেক্ট জায়গা। শুধু ছোট বাচ্চারা নয়, এখানে সব বয়সের লোকেরাই নিজেদের মতন করে সময় কাটাতে পারবে। চলুন বন্ধুরা, সবাই মিলে একটুখানি পোডিয়ামটা ঘুরে দেখি। আর আজকে 15ই আগস্ট, তো তার জন্য সবারই ছুটি আছে, আর এখানে ফটোশ্যুট তো করছেই, তার সাথে সবাই ছুটির মুডেতে ঘুরেও বেড়াচ্ছে। আমরাও একটুখানি এই ছুটির আমেজে গা ভাসিয়ে দিলাম। এই ছোট গুড়িয়া, এর পিছনে এর বাবা মা, ক্যামেরাম্যান সবাই দৌড়চ্ছে। ও কি করবে বুঝে পাচ্ছে না, ওর বেলুনও উড়ে গেল। আর এইখানেরই ধারেতে এই সবুজ আর হলুদের কম্বিনেশন করে ফুলটা ফুটেছে। ফুলগুলো হচ্ছে হলুদ রঙের দেখুন, আর সবুজ পাতাগুলো জলজল করছে। দারুণ এরা মেনটেন করে গাছপালা। তবে এটা কি গাছ আমার জানা নেই, আপনাদের কারোর জানা থাকলে অবশ্যই নামটা বলবেন। প্রকৃতি আর মানুষের মেলবন্ধন তো এখানে অদ্ভুতভাবে হয়েছে, আর তাতে মানুষরাও যেমনি খুশি, প্রকৃতিও তেমনি খুশি। তাই তো এখানে প্রকৃতিটা এত সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। চলুন আরেকটু দূর হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের গ্যারেজের কাছে। আমাদের গ্যারেজটাও আপনারা দেখবে চলুন, আর কোথা দিয়ে আমরা ঢুকেছি সেটাও দেখাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে ফ্লোরই হচ্ছে গ্যারেজ, আর তার ওপরে পোডিয়ামটা থাকছে। এখান দিয়ে আমরা অ্যালকভে ঢুকেছিলাম, আর আরেকটু এগিয়েই আমাদের গ্যারেজ শুরু হবে।
বলুন বন্ধুরা, কেমন লাগলো আপনার এই ভিডিওটা? আশা করি ভালোই লেগেছে। একটা ঝট করে লাইক দিয়ে দিন। এদিক দিয়ে এন্ট্রি, এসে এটা হচ্ছে আমাদের পার্কিং। আবার চলে আসলাম গঙ্গার ধারে। যতক্ষণ আছি এখানটায় সময় কাটাতে বেশ ভাল লাগছে। খালি বারবার মন চাইছে এখানেই চলে আসি। এখনও অনেক কনস্ট্রাকশন বাকি আছে, চারদিকে জল জমে রয়েছে। এইগুলো সবই পরে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। আর একটু দূরেই আছে জেটি। গঙ্গার জল এখন অনেকটা উঁচুতে। বন্ধুরা, আজকের ভিডিও নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও আবার আপনারা দেখতে পান। আর বেল বাটন অবশ্যই টিপবেন, যাতে নতুন নোটিফিকেশন বন্ধুরা আপনাদের কাছ অবধি পৌঁছে যায়। প্রকৃতির শোভা বড়ই অদ্ভুত আর মনোরম। চারদিকে ছটা দেখে মনে হয় যেন ঋতু হিসাবে এরা রং বদলায়। আগে যখন এসেছিলাম এত জল দেখিনি, এখন দেখুন কত জল। আশা করতে পারি পরের বছর হয়তো এগুলো সব তৈরি হয়ে যাবে আর পরিবেশটা এখানের আরও মনোরম হয়ে উঠবে। আজকের মতন তো বন্ধুরা সময় এগিয়ে যাচ্ছে আর মনটাও খারাপ হয়ে যাচ্ছে। আবার অ্যালকোভকে ছেড়ে দমদমে ফিরে যেতে হবে, কারণ এত তাড়াতাড়ি আমরা এখানে আসবো না। ফ্ল্যাটেতে পাখা, সমস্ত ইলেকট্রিক সমস্ত কিছুই ব্যবস্থা করতে হবে, তারপরে আমাদের বসবাসের যোগ্য হবে। ততদিন আমাদের বাইরেই থাকতে হবে। আবার আসবো অ্যালকোভ ফিরে, এই কথা বলেই আজকের মতন এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। গুড বাই বন্ধুরা।